সম্ভব করে দিয়েছেন। প্রতিষ্ঠান জেলার জাতির সর্বোচ্চ বিদ্যাপীঠ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে আমরা মুক্ত বুদ্ধি জ্ঞান বিজ্ঞান সাহিত্য চর্চার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠান একটা সময় যখন আমাদের কুমিল্লা শিক্ষা বোর্ডের রেজাল্ট বের হতো তখন সবাই অপেক্ষা করত এই প্রতিষ্ঠান একটা না একটা স্ট্যান্ড করবে, ফার্স্ট স্ট্যান্ড, সেকেন্ড স্ট্যান্ড, থার্ড স্ট্যান্ড, এরকম মাসুম চৌধুরী সহ এই প্রতিষ্ঠান ওমর ফারুক সহ অনেকেই আছে। সবাই আমি সবার নাম বললাম না, অনেকে এখানে সম্মিলিত মেধা তালিকায় সমগ্র কুমিল্লা শিক্ষা বোর্ডে অনেক নামী দামি প্রতিষ্ঠিত স্কুলকে পিছনে ফেলে এই প্রতিষ্ঠান ভালো রেজাল্ট করেছে। আমরা দেখলাম সেই চৌধুরী থেকে রামগঞ্জ থেকে রায়পুর থেকে ছেলেমেয়েরা রামগঞ্জ থেকে এখানে এসে ছেলেমেয়েরা লেখাপড়া করতো। রামগঞ্জে এখানে হোস্টেলে এসে লেখাপড়া করতো। আমাদের বর্তমানে আমাদের পার্টি মানুষের শাহাদ বসেছে, তিনি রামগঞ্জ থেকে এখানে এসে লেখাপড়া করেছেন। এইভাবে বিভিন্ন উপজেলা থেকে এই সমাজ একাডেমি লজিং থেকে কেউ বাড়ি ভাড়া করে কেউ হোস্টেলে থেকে এই প্রতিষ্ঠানের ঐতিহ্যকে স্মরণ করে তারা এখানে লেখাপড়া করে এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করেছে, জেলার শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে। আমি আর কথা না বাড়িয়ে আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই সাবেক মন্ত্রী জনাব এ.কে.এম. শাহজাহান সাহেবকে। এই প্রতিষ্ঠানে একটি মসজিদ ছিল, সেই মসজিদে নামাজের জন্য জায়গা হতো না, এবং জায়গা সম্পূর্ণ না হওয়ার কারণে একটি বড় মসজিদ করার জন্য যখন শাহজাহান সাহেবকে প্রস্তাব দেওয়া হয়েছিল তখন তিনি এটি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে 18 কোটি টাকা দিয়ে সামাদ একাডেমিতে একটা মডেল মসজিদের ভেন্যুটা সামাদ একাডেমিতে করে দিয়েছেন। এবং আগামী মাসে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আদর্শ সমাজের সামনে মডেল মসজিদটি শুভ উদ্বোধন করবেন, যেখানে কয়েক হাজার ছাত্র এখানে নামাজ পড়তে পারবে, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। এছাড়া আমি আরেকটা কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা সকলেই শুনলে খুশি হবেন যে সুসংবাদটি অতীতে কখনোই কোনোদিন কোনো সময় আমরা পাই নাই গত 40 বছরে। সেটি হল 10 কোটি 69 লাখ টাকা দিয়ে এইখানে একটি নূতন 6তলা ভবন হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য, এবং ইতিমধ্যে টেন্ডার কল করা হয়েছে। 6তলা ওঠার জন্য লিফটের ব্যবস্থা থাকবে। এত বড় ভবন এই প্রতিষ্ঠানে এর আগে কোনো প্রধানমন্ত্রী করেন নাই। সেই কারণে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। এই প্রতিষ্ঠানের 10 কোটি 69 লক্ষ টাকা ব্যয়ে এই যাবৎকালের কোনো প্রতিষ্ঠান পরের সর্ববৃহৎ ভবন করার জন্য ইতিমধ্যে টাকা বরাদ্দ হয়েছে, টেন্ডার কল করা হয়েছে। আগামী মাসে ওয়ার্ক অর্ডার হিসেবে আপনারা এই প্রতিষ্ঠানে সর্ববৃহৎ এবং একটা ফ্লোরে 4টা করে 6 তলায় 24টা থাকবে শুধু ক্লাসরুম, লিফট থাকবে 6 তলা উঠার জন্য, আধুনিক সমৃদ্ধ সেরকম একটি ভবন থাকবে। শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই, আমাদের এই বিভাজনের সময়ে সকল দল মতের নেতারা এবং প্রবীণ নবীন তরুণ সকলেই কিন্তু এই এক মোহনায় মিলিত হয়েছেন। এটি যে আয়োজক কমিটির যেমন সাফল্য, তেমনিভাবে আপনাদের সকলের উদারতা। আমরা চাই লক্ষ্মীপুর জেলার উন্নয়নের ক্ষেত্রে আমরা দলীয় কোনো বিভাজন রাখতে চাই না। লক্ষ্মীপুরের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে আমরা দলীয় সংকীর্ণতা বুঝতে চাই না। আজকের এই দিনে সার্বজনীন এই অনুষ্ঠান সব দলের মানুষ একত্রিত হয়ে যেভাবে সফল করেছেন, আগামী দিনেও আমরা এই সার্বজনীন কাজগুলোর ক্ষেত্রে সকল ঐক্যবদ্ধভাবে দলীয় গণ্ডি দলীয় সীমানা পেরিয়ে সবাই এক মহড়ায় মিলিত হয়ে আমরা প্রমাণ করব আমরা লক্ষ্মীপুরের সন্তান। আমরা এলাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শিক্ষা ব্যবস্থার স্বার্থে আমাদের মধ্যে বিভাজন নাই, আমরা ঐক্যবদ্ধ। সব শেষে আজকের এখানে বিভিন্ন ব্যাচে যারা প্রতিনিধিরা বক্তব্য রাখবে সকলে উপস্থিত থেকে প্রত্যেক ব্যাচের বক্তব্যটা সকলে শুনবেন। আপনাদের